আজ মালিশ করা মাসিটা একটু সকাল সকালে চলে আসলো। তো দেখো ওদিকে মালিশ করে দিচ্ছে ঋতিকার হাতটা। আর এখন ঋতিকা একটু আরাম পেয়েছে। তো আমি তোমাদের দুদিন ভিডিও দিতে পারিনি, কারণ ঋতিকার জন্যই ও সারাটা দিন আর কি ব্যথার জন্য আর কি কান্না করছিল। তো তাই আর কি ফোন নিয়ে বসেছিল। তো ফোন থাকলে বলে মানে ফোন দেখলে ব্যথাটা কম থাকে, ফোন না দেখলে ব্যথাটা মানে বেশি হয়। এটা আবার কি ধরনের ব্যথা, মানে বাচ্চা মানুষ তো অল্প একটু ব্যথাতে অনেক ব্যথা মনে হয়। আর হাতটা একটুখানি ফুলেছিল, তো মালিশ করাতে এখন অনেকটা আরাম হয়েছে, নয়তো ও অনেক কান্না করছিল এতদিন, মানে 2-3 দিন আর কি। তো যাই হোক, আজকে যে মালিশ করলো এটাই হচ্ছে লাস্ট মালিশ করলো। এই যে মাসিটা 3 দিন মালিশ করে, 3 দিন বলে 3বার মালিশ করে, 3বার মালিশ করার পর আর করে না। আর 3বার মালিশ করাতে কিন্তু অনেক আরাম পাওয়া যায়। আর মানে হাড্ডি ভাঙলো কি না সব কিছু কিন্তু বুঝতে পারে। তো যাই হোক, মাসিটা বললোই যে রগের ওপর রগ উঠেছে, বেকাদা হাতটা পড়েছে, কিচ্ছু হবে না, 3বার মালিশ করার পর মানে কমে যাবে, আস্তে আস্তে কমে। শীতের দিনের ব্যথা বুঝতেই পারছো, মানে অনেক দিন থাকেই আর কি। তো তাই আর কি ঋতিকা না এই ব্যথার জন্য আর কি কান্না করতেই থাকে। আর কি করবে, আর যেন কি হয়েছে, হাতে ব্যথা পাওয়ার পর থেকে না ও এখন না হাঁটতে ভয় পায়। মানে হাঁটতে গেলে যদি আবার পড়ে যায়, তো তাই আর কি না ও হাঁটে না, এক জায়গাতেই বসে থাকে এখন। তো দেখো কত বকবক করে নিলাম আর ইন্ট্রোটা দিলাম না। সুপ্রভাত বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ বন্ধুরা 28 তারিখ, বাজে এখন 8:30। আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলাম, ঋতিকা পাপার কাজ নেই, তো তাই আর কি দেরি করে উঠলাম। আর একটু একটু রৌদ্র উঠে গেছে। তো যাই হোক, আমি মুখ ধুয়ে নিয়েছি, ঋতিকারও মুখ ধোয়া হয়ে গেছে, শুধু মুখ ধোয়া নেই ঋতিকা পাপার শুয়ে আছে আর বিছানা থেকে চা করছে। ওর তো এটা স্বভাব, ওর এই স্বভাবটা কোনোদিনও পাল্টাবে না, আমি ওর স্বভাবটা পাল্টাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো রুটি ছেঁকে নিচ্ছি। আর যেন আজকে বেশি একটা আটা নেই, মানে অল্প আটা আর কি। ধরো আমি আমার একটা, ঋতিকার একটা, আর হচ্ছে ঋতিকা পাপার 2টা, ভাইয়ের 2টা, এর 3-4টা রুটি হয়েছে আর কি, কালোর একটা। তো যাই হোক, এদিকে দেখো চা ছেঁকে নিচ্ছি ঋতিকা পাপাকে দেওয়ার জন্য, ও বিছানা এখনো শুয়ে আছে। প্রতিদিনের মতো একই আদত। আই কি হয়েছে, এত বেলা হয়ে গেছে, 9টা কি 9:30 বাজতেছে, তুমি ঘুম থেকে তো উঠোই না, মুখটা ধোও না। তোমার প্রতিদিনের মতো আর কোনোদিনই বদলাতে পারবো না, বুঝছি আমি। আমার খাইবার মতো কি, আমি কি বদলাইতে? সকালেটা মুখ ধুয়ে খাওয়া, স্নান করা, এগুলি। ঋতিকা বাবাকে চা দিয়ে দিলাম, এদিকে দেখো আমিও চা নিয়ে নিলাম, একটা রুটি আর চা। আজকে আটা অল্প একদম কম ছিল, তাই আর কি রুটি হয়নি বেশি। ঋতিকারও খাওয়া হয়ে গেছে, হয়তো চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর কাজে হাত দেবো, বাসন টাসন সব পরে আছে। চলো খেয়ে নিই, তারপর আসছি। মাঝখানে ঋতিকা বাবা মাত্র 1 দিন কাজ করলো, এখন আবার 3-4 দিনের জন্য কাজ বন্ধ। টেনশন করছে জানো তো, যে কিভাবে চলবো। তোমরা একবার ভাবো না, যে মানে ফোন রিচার্জ করতে 350 টাকা, মানে ধরো 1 দিনের হাজিরা। আমার আর ঋতিকা বাবা 2জনের ফোন রিচার্জ করতে 2 দিনের হাজিরা, মানে 500 2 দিন হাজিরা করবে, তারপর ফোন রিচার্জ করবে। তো ভাবতে পারছো 2 দিনে যদি কাজ বন্ধ থাকে তবে কত মানে কষ্ট হয় যে আমাদের চলা। তো এই যে 3-4 দিন কাজ বন্ধ, এখন যে কি করব ভাবছি, চাল ডাল সব কিছুই বাড়ন্ত। বাসন টাসন ধুয়ে রাখলাম বাইরে, এখনো কুয়ার জল দিয়ে ধোয়া হয়নি। আর হচ্ছে কিছু ভিজা কাপড় ছিল, সব কাপড় বাইরে মেলে দিয়ে আসলাম, রৌদ্র উঠলো। আর এখন এই যে ঋতিকার হাতটা মালিশ করে দেবো একটুখানি। মালিশ করা মাসিটা আর কি 3বারে মালিশ করে, এর বেশি মালিশ করে না। তো অনেকটা এখন আরাম পেয়েছে, তবু আর কি একটু গরম তেল নিলাম, গরম তেল দিয়ে মালিশ করলে একটু আরাম পাবে, তো তাড়াতাড়ি কমবে আর কি। শীতের দিন বুঝতেই পারছো, একটু ব্যথা পেলে যে কত ব্যথা করে। তো তাই আর কি আমিও নিয়ে নিলাম, এই যে একটু করে তেল নিয়ে নিলাম, এই যে গরম করে নিলাম। তো এটা আমি এখন হালকা হালকা করে উপরে মালিশ করে দেবো ব্যথা। চলো এদিকে দেখো বিছানা বাটি সব পরে আছে, এই যে আরেকজন দেখো সকালে উঠে এই জায়গায় বসে খেয়ে এই জায়গাটায় এখন পর্যন্ত বসে আছি, দেখো ও ঠান্ডায় কমছে না। আমরা কিন্তু এদিকে সোয়েটার টোয়েটার সব খুলে নিয়েছি। চলো হাতটা এখন মালিশ করে দিই, রাখো এখানে, রাখো হাতটা, রাখো এখানে রাখো, দৌড়ি আমি, আনো 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 আনো। আগে থেকে অনেকটাই, এখানে তো আগে থেকে অনেকটাই আর কি কমেছে, তবু আর কি বাচ্চা মানুষ একটু একটু ব্যথা করে, বড়রা তো সহ্য করতে পারে, ওরা তো সহ্য করতে পারে না। ওই যে এই জায়গাটায় ব্যথা, এই যে।
তো আমি হালকা হালকা এখন গরম গরম তেল দিয়ে মালিশ করে দিচ্ছি। তারপর গরম তেলটা ঠান্ডা আছে, বেশি তেল গরম হলেও তুমি করতে পারবে না, কমে যাবে। ঋতিকার হাতটা মালিশ করার পর তারপর বিছানাটা তুলে নিয়েছি। বিছানাটা তুলে ঘর দোয়ারটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে যে দেখো এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। তো ওইদিকে ভাজা করছি, তিত করলা ভাজা, কয়েকটা তিত করলা ছিল তো ভাজা করে নিচ্ছি। আর হচ্ছে কয়েকটা বিনস ছিল, বিনস আর আলু ওদিকে ভাজা করছি। আর 10 টাকা মুসুর ডাল আনলাম, মুসুর ডাল এনে এই যে টমেটো দিয়ে শস্য সম্বাস দিয়ে মুসুর ডাল করলাম। তো এদিকে ভাতও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর হচ্ছে বিনস আলু ভাজা হয়ে গেছে। তিত করলা ভাজাটা একটু লাল লাল হওয়ার জন্য আর কি আস্তে স্টিমে আর কি বসিয়ে রাখলাম, আস্তে আস্তে হতে থাক। এদিকে আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি। আমাদের জীবনটা এমনই জানো তো, একবার রান্না করলে আরেকবারে চিন্তা। হ্যাঁ, যদি কাজ থাকে তবে কিন্তু সেই চিন্তাটা থাকে না, কারণ একটা আশা থাকে যে কাজ করা টাকাটা পাওয়া যাবে। কিন্তু এখন কাজ নেই কয়েকদিন ধরেই, মাঝখানে একদিন করেছিল, তার আগে 2 দিন বন্ধ ছিল। মানে 25 আর 26 কাজ বন্ধ, 26 তারিখ নিজে থেকে বন্ধ করা হয়েছে। আর 26 তারিখ যদি কাজটা করতো তবে কিন্তু 27-28 বন্ধই থাকতো। তো 26 তারিখ কাজ করেনি, তাই আর কি 27 তারিখ একদিনই কাজ হয়েছে। আর এখন এই যে কাজ বন্ধ। সবচেয়ে বড় টেনশন লাগে কি জানো, যখন ঘরে চালটা বাড়ন্ত থাকে। তো আজকে ঘরে চালও বাড়ন্ত, এই যে দুপুরে যে রান্না করেছি অল্প কটা চাল আছে। তো দেখি এখন কি হয়, বিকেলবেলা কি ব্যবস্থা করা যায়। হাতে একটা মাত্র 200 টাকা আছে, 200 টাকা দিয়ে কি আনবো, চাল আনবো না ডাল আনবো না তেল আনবো। তেলও বাড়ন্ত, তেল বাড়ন্ত ছিল, তাই আর কি তিত করলা ভাজাটাও দেখতে সুন্দর হয়নি। তিত করলা ভাজাতে একটু তেল বেশি লাগে, তেল একটু বেশি দিয়ে ভাজা করলে ভালো লাগে আর কি। তো যাই হোক, রান্নাবান্না শেষ, ওইদিকে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো কিছু কাপড়, এদিকে আবার শার্ট প্যান্ট আর কি, তো এসব ধুয়ে নিলাম। ধুয়ে দেখো এখানে মেলে দিয়েছি। তো এখন উঠানটা ঝাড়ু দিয়ে দিব। আর আজকে আর ঋতিকাকে স্নান করাবো না, ঋতিকা হাত পাটাও ধুয়ে দিব। আর ঋতিকা পাপা আজকে অনেক দিন পর স্নান করলো। সত্যি এই জানুয়ারি মাসে ও কবার স্নান করলো আমার পুরোপুরি হিসাব আছে জানো। তো আজকে যে ও স্নান করলো তা নিয়ে একটু মানে চিল্লাচিল্লি করছি যে 2 দিন ঘরে ছিল, 26 তারিখ ঘরে ছিল, 25 তারিখ ঘরে ছিল, তখনও তো স্নান করতে পারতা। এইসব নিয়ে আর কি চিল্লাচিল্লি করছি। কে আর কার কথা শুনি, আমি এমনিতেই চিল্লাচিল্লি করি। মানে আমার স্বভাব হয়ে গেছে চিল্লাচিল্লি করা, আর ওর স্বভাব হয়ে গেছে যে আমার চিল্লাচিল্লি শোনা। তো এই হচ্ছে আমাদের জীবন। তো যাই হোক, এদিকে দেখো উঠান ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো ঋতিকা ঝুলছে ওই যে। আর ঋতিকা বাবা আজ অনেকদিন পর স্নান করছে, অনেকক্ষণ সময় লাগছে, তো সেই কথাই আমরা বলছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো, আমারও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমিও স্নান করে আসছি। তোর একমাত্র টাকা না। তো বন্ধুরা স্নান করে নিয়েছি, এখন ভাত খাবো। আর ঋতিকার পাপা আর হচ্ছে ভাই ওরা ভাত খেয়ে নিয়েছে, শুধু আমি বাকি আছি আর হচ্ছে ঋতিকা। তো বাজে এখন 2টা বাজে। তো ভাতটা খেয়ে আবার চল আয়। কালকে ঋতিকা স্নান করলো, আজকে আর স্নান করানি, আজকেও হাত পাটা ধুয়ে দিলাম। আর ওর পাপা তেলটা লাগিয়ে দিল। তো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, এই যে দেখো এই হচ্ছে আমার ভাত, তিত করলা ভাজা আর হচ্ছে বিনস আলু ভাজা। আর এই যে ঋতিকাকেও দিয়ে দিলাম ভাত। আর ঋতিকার হাতটা এখন অনেকটা আরাম পেয়েছে। তো চলো খেয়ে নিই ভাত, দুপুরের ভাত। তিত করলা ভাজাটা আজকে একটু তেল কম হয়েছে, কারণ তেল বাড়ন্ত আছে, না নাই বলে না, মানে রাতের জন্য আর কি রাখলাম, তো একটু তেল কম হয়েছে। এই যে তিত করলা ভাজাতে অনেক তেল লাগে, বেশি করে তেল দিলে খুব ভালো লাগে খেতে। বাবা তিতা লাগে নি গো তিত করলা? হ্যাঁ খাও, খাইলে ভালো, তিতা খাইলে ভালো, খাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, একবারে সন্ধ্যাবেলায় আসলাম। তো ঘর দোয়ার ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, কাপড় চাপড় সব আনা হয়ে গেছে। ঋতিকার চুলে একটু তেল লাগিয়ে সুন্দর করে আঁচড়ে দিলাম, আর 2 বেনি করে দিলাম। আর দেখো টিপটা পরিয়ে দিচ্ছি। আর দেখো কি করছে মেয়েটা, বহু দুষ্টু হয়ে গেছে। দেখো 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 কীভাবে জিভ দেখাচ্ছে, দেখলে? যাই হোক বন্ধুরা, ওদিকে ঋতিকা বিছানায় বসে আছে, বসে বসে একটা বই দিয়ে দিলাম, ও মানে পড়ছে আর কি। আর এদিকে আমি রান্না করব, দেখছি যে চাল কতটুকু আছে। দেখো এই হচ্ছে আর কি চাউল যেটা কিনে আনা হয়েছিল আর কি, এটা হবে না, 1 পটরে কম আছে। তো দিদি বাবাকে যখন বলছি যে বাজারে যাও, হাতে 200 টাকা মাত্র একটা আছে, ওইটা নিয়ে যাও, দেখো গিয়ে কি পাও। চাল তো আনতেই হবে, আর তেলও একদম বাড়ন্ত, তেলও আনতে হবে। তো এখন যাচ্ছি ঋতিকা বাবার এখানে। ঋতিকা বাবা এই যে গাছের নিচে বসে আর কি আগুন তাপছে। কি করো, ভাত খেয়ে শুনি?
কি করবা? জানি না। তো 2 কেজি হলো 3 কেজি হলো লই আও। 200 টাকা একটা আছে যে। যাও। 50 গ্রামের তেল থাকে না, ছোট তেল? 50 গ্রামের ওইটা লই আইবা। তেল না ছাড়া রান্না যাব না, চাউল না ছাড়া খাওয়া যাব না। যাও। 8টা বাজে গেছে গা। তো বন্ধুরা দেখছি যে মানে রেশনের চাল অল্প কটা আছে, তো হয়ে যাবে, মানে এখন রান্না হয়ে যাবে ঋতিকা আপা আসতে আসতে। তো ঋতিকা আপা আবার বলছে যে 200 টাকার ভিতরে চাল আনবো নাকি তেল আনবো নাকি মানে কিছু আনবো, অন্য কিছু আনবো, আবার এদিকে সকালে খাওয়ার জন্য কিছু নেই, তো কোনটা আনবো। তো বলছিল যে বাজারে গিয়েও ঠিকাদারের সঙ্গে আর কি দেখা করবে, দেখা করে আর কি বলবে যে 100 টাকা যদি দেয় দিল, আর না দিলে কি আর করা যাবে, মানে এখন ভগবানের উপর আর কি ভরসা করে ঘর থেকে বেরিয়েছে। তো আমি ওইদিকে আর ওর আশায় বসে থাকিনি, দেখলাম যে এখানে চাউল আছে, তো এই তো রেশনের চাউলটা এখন রান্না করে নেব। আর এদিকে শালগম আছে, আলু আছে, তো শালগম আলু রান্না করবো ভাবছি। তো ও আসুক, ও চাল যদি আনে ওটা আজকে না রান্না করলো কালকে রান্না করতে পারবো, এখন যখন আছে রান্না করে নিয়ে আর কি ভাবছি। তো দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর সঙ্গে দিলাম 2টা আলু সিদ্ধ, কারণ ভাই আবার শালগম আর আলু খায় না, তো ওর জন্য আমি আবার কি করবো বলো, যেমনটা আছে তেমনটা তো খেতেই হবে, তাই না? তো তাই আর কি আলু সিদ্ধ দিয়ে দিলাম, ভাবলাম যে শালগম যখন খায় না আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে। তো ওইদিকে দেখো সবজিটা কেটে রাখলাম, আর দেখো এইটুক তেল আছে, তো এই তো রান্নাটা করবোই আর কি মাত্র। দেখো কড়াইটাও দিয়ে দিলাম, তেল এখনও দিইনি, এই যে দেখো তেল দিয়ে দিলাম। আর তখনই ঋতিকা বাবা আসে, ঋতিকা বাবা বাজার নিয়ে আসে। তো বন্ধুরা ও যে আশাটা করে গেছিল যে ঠিকাদারে যদি 100 টাকা ওকে দেয়, 100 টাকা বা 200 টাকা যদি মানে খুঁজবে যদি দেয়, তো আর কি কিছু কিছু আনবে, কারণ ঘরে সব কিছুই বাড়ন্ত। তো ওদিকে দেখো আনলো পেঁয়াজ আর হচ্ছে রসুন, 2টা রসুন 20 টাকা হবে রসুনের যে দাম। আর আনলো এদিকে 1 কিলো আটা, কারণ সকালে খাওয়ার মতো তেমন কিছু নেই। আর সকালবেলা ভারী একটা কিছু খেলে কি বলতো, সকালে ভাতটা না খেলেও চলে। আর এদিকে আনলো 100 টাকার মাংস, আজ অনেক দিন ধরে বলছিল যে মাংস খাবে মাংস খাবে, মানে ভাই বলছিল আর কি, ভাইও বলছিল মাংস খাবে, তো তাই আর কি 100 টাকার মাংস আনলো। যাই হোক এদিকে ভাত তো আমি রান্না করেই নিয়েছি, এখন এই যে সব কিছুরে ঠিকঠাক করে নিচ্ছি। 2 কিলো চাউল জানি না কতদিন বা যাবে, 2 কিলো না 3 কিলো আমার ঠিক মনে নেই, 2 কিলো বা 3 কিলোই হবে, তো জানি না কতদিন যাবে। তো চালটা শেষ হওয়ার আগে যদি কাজ পেয়ে যায় আর কি, মানে কাজ হয়ে যায় শুরু আছে, তবে টেনশনটা আর হবে না আর কি। যাই হোক এদিকে দেখো মাংসটা এখন ধুয়ে নেব, ধুয়ে রেডি করে নেব। একটা কথা কিন্তু মানতেই হবে বন্ধুরা, জানি না তোমরা বিশ্বাস করো কি না, কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি বন্ধুরা। আজকের কথাটা নিয়ে ভাবো, যতটুক আশা করি নেই তার থেকেও বেশি পেয়েছি, হ্যাঁ যতটুক ভাবিনি মানে তার থেকেও বেশি পেয়েছি। ভেবেছিলাম 200 টাকা হয়তো আজকে শুধু চালটা আসবে, তেল আসবে না, কিন্তু দেখো চাল তেল পেঁয়াজ রসুন তারপর হচ্ছে আটা সব কিছুই আসলো। তবে হ্যাঁ পরিমাণটা কম, কিন্তু তা খেতে খেতেই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, আমার ঠাকুরের উপর পুরোপুরি বিশ্বাস আছে। তো দেখা যাক কি হয়, হয়তো কালকে পরশু কাজ হয়ে যেতে পারে। আর কাজ হয়ে গেলে মানে কাজটা লেগে গেলে আর মানে টেনশনটা হয় না। আর জানো আমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা না জলে তেলের জীবন, মানে জলে তেলে আনছি জলে তেলে খাচ্ছি, যে আমরা 2টা পয়সা রাখবো 2টা পয়সা জমাবো বিপদে বের করব, এমনটা না গো। এদিক ওদিক দিয়ে আমরা শেষ করতে পারি না, আজকে এটা তো কালকে এইটা, এইভাবে চলছে আমাদের জীবনটা। তো দেখা যাক কতটুক পর্যন্ত যেতে পারি, তো এইভাবে চলছে, চলুক চলতে থাক, তাতেও খুশি আছি। এমন তো না যে না খেয়ে আছি, লবণ ভাত তো খেতে পারছি। তো চলো এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে দেখো ভাতটাও ভেড়ে নিলাম। তো এই ভাতটা ভাজছি আর কি ভাইয়ের ঘরের জন্য আর কি, ভাইয়ের বউ আর ভাই হচ্ছে ঝগড়া করলো, তো তারা এখন কেউ খাবে না, মানে রান্না বান্না বন্ধ আর কি। তো ভাইয়ের ছেলে খেয়ে নিয়েছে, তো ওই তো তাদেরকে দেবো, এক থালাতে দিয়ে দিচ্ছি। দেখো অল্পটুক থেকে আর কি সবাই দেখো কি সুন্দর আমরা এখন
মানে খেয়ে নেবো আর কি। দেখো এইটুক থেকে আর কি সবারই হয়ে যাচ্ছে। কতজন মানুষ, ভাই ঘরে 2জন, ঋতিকা পাপা, ভাই, ঋতিকা, আমি। তো দেখো ভগবান চাইলে সব কিছুই করতে পারে। আমি এখন পুরোপুরি ভগবানের উপর নির্ভর করে চলছি বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে জানো ঠাকুরের কাছে একটা কথাই বলি, ঠাকুর রাত্রিটা পার করে যে সকালটা দেখতে পেলাম একমাত্র তোমার দয়াতে। হ্যাঁ গো, নিঃশ্বাসেরও বিশ্বাস নেই কখন যে নিঃশ্বাসটা চলে যায়। প্রতিটা মুহূর্ত যে আমরা চলাফেরা করছি কখন যে কি ঘটে যায় তার কোনো বিশ্বাস নেই। ভগবানের কৃপা ছাড়া কিচ্ছুই ঘটে না। তো আজকের কথাটাই ভাবো না কেন, এই যে ছোট ছোট কাজগুলো আছে, যে কোনো সময় দেখবে তুমি মানে কোনো সময় একটা কথা মানে চিন্তা করো, কোনো সময় না তোমার মন চাইছে কিছু খেতে, কিন্তু তুমি না মানে কাউকে না বলো, সেটা তুমি হঠাৎ পেয়ে গেছো। তো ভাবো তো, এই যে ছোট ছোট কথাগুলো না, এই কথাগুলো একটুখানি মানে ভাবলে মনে হয় যেন কত বড় কথা। না ভাবলে কিছু না, ভাবলে অনেক বড় কথা। তো আমি এখন পুরোপুরি ভগবানের উপর নির্ভর করে চলছি। ভগবান যা করবে ভালোই করবে, শ্রীকৃষ্ণ যা করবে, ভগবান শ্রীকৃষ্ণ যা করবে ভালোই করবে। তো যাই হোক, অনেক কিছুই কথা বললাম, আমার মনে যেটা আর কি সেটা তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম, যেটা সত্যি সেটাই বললাম আর কি বন্ধুরা। দেখো এই যে সবাই মিলেমিশে বসে খেয়ে নিচ্ছি, যতটুকু আশা করিনি তার থেকেও বেশি পেয়েছি। তো চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। আর নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো তো তোমাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি যে আমার পাশে আছো, তোমাদের অনেক 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 ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।